সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আসতে গো। ঘটনাটা যে কথা বলছিলাম, ভগবান যদি কাউকে কৃপা করেন, তিনি কোনো কালাকালের বিচার করে না, সময়ের বিচার করে না। শুধু আমাদের চিন্তা ভাবনাটা যদি সঠিক থাকে। যে কথাটা বলছিলাম, আমরা সংসারে দাবানলে পড়ে যতই এ বাগান ও বাগানে ঘুরি, যতই আন কথা বলি, আন কাজে করি, দিনান্তে ঠিক চোখের জল ফেলতে ফেলতে একবার যদি বলা যায়, প্রভু তুমি কৃপা কর, তুমি ভালো থেকো দয়াময়। লক্ষ্য করুন, চোখের জল ফেলতে ফেলতে গোয়ালাকে বলে হাত ধরে তুলে আমার চৈতন্য মহাপ্রভু আসতে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোয়ালাকে আশীর্বাদ করলেন। গোয়ালা, তুমি তো অর্থ চেয়েছিলে না, তুমি তো টাকা চেয়েছিলে, যাও গোয়ালা, তোমায় দান করেছি। একটা কথা বলি, সারাটা জীবন সংসার করতে গিয়ে অনেক পরিশ্রম করেছ, যাও আজ থেকে কৃষ্ণ ভজন শুরু করো গোয়ালা। আজ থেকে তোমার মঙ্গল হোক, তুমি কৃষ্ণ ভজন শুরু করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গোয়ালাকে কৃপা করে, গোয়ালাকে আশীর্বাদ করে, গোয়ালাকে উদ্ধার করে সমস্ত ভক্তমণ্ডলী এক হয়ে গেছে। মহাপ্রভু বললেন, তোমরা চুপ করে রইলে যে, গাও গাও, তোমরা চুপ করে থেকো না, তোমরা বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এই মনে মনে ভরে যায় অভাব মেটা, অভাব মেটা, এই নামে ভরে যায় অভাব মেটা, অভাব মেটা, অভাব জাগায় মনসে। আস্তে 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 কই, একবার হাতে তুলুন তো, হচ্ছে না। সবাই 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 আমার সঙ্গে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মহাপ্রভু মহাপ্রভু সবাই সমস্ত ভক্তকে নিয়ে মহাপ্রভু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ, সবাইকে বলতে হবে হরি বল, হরি বল গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রীঅদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, হরি বল
যাচ্ছে, কতগুলো দিন কতগুলো রাত পার হয়ে গেছে। মহাপ্রভু হঠাৎ গোবিন্দ ঘোষকে বলে উঠলেন, গোবিন্দ প্রভু, এতগুলো দিন এতগুলো রাত হাঁটার পর আজকে এটা যেন আমরা কোথায় এলাম গোবিন্দ? গোবিন্দ বলে উঠলেন, প্রভু আমরা পূর্বস্থলী এসে পড়েছি প্রভু। ও পূর্বস্থলী এসেছি গোবিন্দ ঘোষ, পূর্বস্থলীতেই ভিক্ষা নেব। এখন গোবিন্দ ঘোষ তো একদম আসতে মা, গোবিন্দ ঘোষ তো একেবারে নূতন ভক্ত, মহাপ্রভুর কাছে সবেমাত্র জয়েন্ট হয়েছে, সবেমাত্র নাম নথিভুক্ত করিয়েছে। ওই সেবাশ্রয় প্রকল্পে নাম নথিভুক্ত করলে তো হবে না, তারপরে এন্ট্রি করার পর মাপুন প্রেশার মাপুন চেক করুন, ডাক্তার দেখান, ওষুধ নিন, অনেক রকম ব্যাপার আছে। তো গোবিন্দ ঘোষ সবেমাত্র তো এন্ট্রি করেছে, নামটা নথিভুক্ত করেছে না। ওমা গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ তুমি সেবার আয়োজন, এখন ভিক্ষা নেব। এখন বৈষ্ণব শাস্ত্রে ভিক্ষা শব্দে সেবা। গোবিন্দ ঘোষ বললেন, কি দিয়ে সেবা নেবে দয়াময়? আসতে নূতন ভক্ত তো বোঝে না। গোবিন্দ ঘোষ তাও বুঝলে না, ভিক্ষা করে সেবার আয়োজন করো। আমার এদিকে লক্ষ্য করুন কেমনটি ব্যাপার হয়েছে। দেখুন মহাপ্রভু যে পূর্বস্থলীর মাটিতে আসছেন, এই আগমন বার্তা, মহাপ্রভুর আগমন বার্তা সমস্ত পূর্বস্থলীবাসী তারা খবর পেয়ে গেছে আগেই। এই যে মহাপ্রভু হাঁটতে হাঁটতে পূর্বস্থলীর মাটিতে আসছে, সেবার জন্য কাউকে চিন্তা করতে হলো না, ভগবানের সেবার জন্য কাউকে চিন্তা করতে হলো না। সমগ্র পূর্বস্থলীবাসী তারা মহাপ্রভুর দর্শন করার জন্য সেবার নিমিত্ত তারা সবাই চলেছে। তবে শুধু হাতে নয়, যার বাড়িতে যেমন আছে, যার চাষে শাকসবজি, যার গরুর দুধ, একদিনের জন্য বেচে কেনা বাদ দিয়ে মহাপ্রভু সেবার জন্য সবাই চললেন। ওমা শাস্ত্রে বলছে, ওগো ওগো আনন্দে ধাওন সব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আজ আনন্দ ধাও চলো গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওন সব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আজ আনন্দ ধাও চলো গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে বোলা 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 বলি যায়। ওমা নাচিতে নাচিতে আগে গোদা গোদা আগে বলে নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরিরে, কেহ বলে হরি। আজ কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কে দুলাতে পড়িয়া কেহ দুলাতে পড়িয়া কেহ দেয় গলা পড়িরে, দেয় গলা পড়ি। আগে দুলাতে পড়িয়া কেহ দুলাতে পড়িয়া কেহ দেয় গলা পড়িরে, দেয় গলা পড়ি। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে
গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ও মা, শাস্ত্রে উল্লেখ আছে গো মা। এই মনে করুন, এই মুক্তেশ্বর মন্দিরের কথাটা ভাবুন। 2-3 দিন 4 দিন 5 দিন যে অনুষ্ঠান, কোথায় থেকে ভক্তরা কিভাবে দান করে, কিভাবে, এখন একটা অনুষ্ঠান করতে গেলে তো খরচ লাগবেই, টাকা ছাড়া তো কিছু হয় না। আপনাদের মতো ভক্তমণ্ডলী মায়েদের কাছে অধম সন্তানের একটা নিবেদন আছে মা, এই মন্দিরটাকে মানে স্থায়ীকরণ করতে গিয়ে সেবা পূজাটা ঠিকভাবে যাতে চালু থাকে, এই যাগযজ্ঞটা যাতে বর্তমান থাকে, তার জন্য আপনাদের মতো পরম ভক্ত বৈষ্ণব যারা আছেন, আপনাদের চিত্তে, আপনাদের চরণে অধম সন্তানের প্রার্থনা, যার যেমন সামর্থ্য এই সেবা যজ্ঞে, এই যজ্ঞানুষ্ঠানে আপনারা সাধ্যমতো, কষ্ট করে নয়, সাধ্যমতো আপনারা এই সেবা যজ্ঞে আপনারা দান করবেন। এ দান বিফলে যাবে না। প্রভু সেবায় যদি আপনারা দান করেন, সে দান কোনোদিন বিফলে যায় না। আসুন, বলছে এত সেবার আয়োজন করতে গিয়ে এত সেবা দ্রব্য এসেছে, বলছে এমন ভক্তমণ্ডলী সেবা দিতে গিয়ে, মহাপ্রভু সেবা দিতে গিয়ে এত সামগ্রী এসেছে, চাল ডাল তরি তরকারি সবজি যা এসেছে, বলছে এইরাম যদি এইরকম বইতা গ্রামের নয়, আশেপাশে 4টে গ্রামের লোক যদি এখানে প্রসাদ পায় তবুও শেষ হবে না। আমার পূর্বস্থলীর মাটিতে মানে হই হই কাণ্ড হলো, মহাপ্রভুর সেবার আয়োজন হলো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মহাপ্রভুর সেবা হলো, সমস্ত ভক্তমণ্ডলী প্রসাদে পেলেন। মহাপ্রভু আস্তে আস্তে গিয়ে গোবিন্দ ঘোষের কাছে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠলেন, গোবিন্দ ঘোষ প্রভু দাও। এখন নতুন ভক্ত জিজ্ঞাসা তো করবেই, কি দেব দয়াময়? মহাপ্রভু বললেন, সে কি গোবিন্দ? তাও বুঝলে না? সেবায়ন্তে লাগে মুখ শুদ্ধি গো, সেবায়ন্তে মুখ শুদ্ধি লাগে, দাও। গোবিন্দ ঘোষ যখন জানতে পারলেন, প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ও মা, এবার মুখ শুদ্ধি মাগিবার তরে এবারে গোবিন্দ চলিল, আজ মাগিবারে এবার গোবিন্দ মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আজ আজ গোবিন্দ চলিল। মহাপ্রভুকে রেখে গোবিন্দ ঘোষ এ বাড়ি ও বাড়ি হাঁটতে হাঁটতে যে বাড়িতে যায়, মুখশুদ্ধি মানে হরিত কি চাইছে, সব বাড়িতে গিয়ে বলছে, একটি হরিত কি দাও না মোরে, হরিত কি দাও না মোরে, একটি হরিত কি দাও না, একটি হরিত কি দাও না মোরে, আমার প্রভুর সেবার করে হরিত কি দাও না, আজ আমার প্রভু সেবার করে হরিত কি দাও না মোরে, আমার প্রভুর সেবার করে হরিত কি দাও না, আমার প্রভু সেবার করে হরিত কি দাও না মোরে। ওমা, যে বাড়িতে যায় হরিত কি পাচ্ছে না, ঘুরতে ঘুরতে অনেকটা দূর, প্রায় 3 ক্রোশ পথ গিয়ে একটা বাড়িতে, ওমা অনেক বাড়িতে আছে, গিয়ে যদি ভিখারি চাল চাই দিতে পারবেন, ডাল চাইলে দিতে পারবেন, টাকা চাইলে দিতে পারবেন, সবজি চাইলে দিতে পারবেন। যদি কেউ হরিত কি চায়, কটা মায়ের বাড়িতে আছে বলুন তো? থাকে? হঠাৎ ঘুরতে 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 প্রায় 3 ক্রোশ পথ গিয়ে একটা মায়ের বাড়ি থেকে একটি হরিত কি মাগিয়া লইল, হরিত কি
একটি হরিতকে মাগিয়া লইল, হরিতকে মাগিয়া লইল, একটি হরিতকে মাগিয়া লইল। মা তাহলে কি হলো? 3 ক্রোশ পথ দূরে গিয়ে একটা বাড়ি থেকে, একটা মায়ের বাড়ি থেকে কি হলো? একটি হরিতকি মাগিয়া লইল, একটি হরিতকি মাগিয়া লইল। মা এখন হরিতকিটা পেলে তো হবে না, 3 ক্রোশ পথ যেমন গেছে আসতে, আবার 3 ক্রোশ পথ হেঁটে এলে তবে না মহাপ্রভুকে দেবে। এই চৈত্র মাসের দিনে ফাটা কাঠ ফাটা রোদে হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত গোবিন্দ ঘোষ একটা গাছের তলায় বিশ্রাম নিতে বসে চিন্তা করছে, আচ্ছা নিজে নিজে এত দূর পথ, আচ্ছা আজকে যদি, কেমন চিন্তা ভাবনা দেখুন, আজকে যেমন চেয়েছেন কালকে সেবা নেওয়া হলে ফের যদি বলে গোবিন্দ দাও, সম্ভব? আজকে 3 ক্রোশ পথ হাঁটলাম, কালকে যেখানে পাবো যদি 6 ক্রোশ পথ হাঁটতে হয়। গাছে করে বসে বসে চিন্তা করে যদি একটু বুদ্ধি করে নি, আরে বাবা দেখতে পাচ্ছে কে? আমি কি করছি না করছি দেখছে কে? একটা হরিতকিকে ভেঙে যদি 2 টুকরো করতে পারি, আস্তে মা, একটা হরিতকিকে ভেঙে যদি 2 টুকরো করে নিতে পারি, অর্ধেকটা প্রভুকে গিয়ে দেব। আস্তে মা, গাছের গোড়ায় বসে একটা ফন্দি এঁটেছে, যদি ভেঙে 2 টুকরো করতে পারি কালকে যদি চায়, ভয় কি আছে তো? আর মা, যে মায়ের বাড়িতে চাল ডাল তরি তরকারি সবজির সমস্ত কিছু থাকে, আসুক না, 2জন 4জন যদি লোক এসে যায়, চিন্তা কিছু আছে তো, মাথা থাকে। গোবিন্দ ঘোষ চিন্তা করছে এটাকে ভেঙে যদি 2 টুকরো করতে পারি, একটা পাথরের উপরে হরিতকিটা রেখে আর একটা পাথরের টুকরো নিয়ে এই তো হরিতকিটা 2 টুকরো হয়ে গেল গো। ঠিক আছে ঠিক আছে, এই তো প্রভু। হ্যাঁ এই রেখে দিলাম। আমা যারা শুনছেন, অর্ধেকটা কেন রাখলেন বুঝতে পারছেন? আজকে যা হবার হলো, কালকে যখনই চাইবার এত হাঁটবো, মাথা খারাপ। বাপরে বাপ, চৈত্র বৈশাখ মাসের দিন এই কাঠ ফাটা রোদে এত দূর কি একটা হরিতকি, আর তার থেকে বড় কথা আসতে যে 1 ভাণ্ড গোটা কলসির মতো 1 ভাণ্ড ঘোল যে ঢকঢক করে খেয়ে নিতে পারে, তার মুখশুদ্ধি একটা হরিতকি কিছুই তো নয়। আমা এদিকে বলছে আমি কি করছি কেউ তো জানতে পারছে না। ভাবুক হেসে বললেন, গোবিন্দ ঘোষ তুমি বুঝছো কেউ জানতে পারছে না? ভাবুক কলম দিচ্ছে, গো শোনো শোনো, বলে জানে এখানে দাঁড়ায় আছে সে, জানে আগে পেছনে দাঁড়ায় আছে সে, জানে ওখানে দাঁড়ায় আছে সে, জানে ওখানে দাঁড়ায় আছে সে।
যিনি মনে করছেন আমি চুরি করি কেউ তা দেখতে পায় না। গৃহকর্ত্রী ফাঁকি দিয়ে নিয়ে এসেছি বলে আর কেউ জানতে পারছে না। আমার মতো ঠকবাজ, আমি মনে করি আমি মানুষকে ঠকাই। আমার মতো মিথ্যাবাদী, আমি মনে করি আমি যা মিথ্যা কথা বলি আর কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। ভাবুক বলছে, ওগো শুনছো, তুমি ভাবছো কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে না, তা নয়। জানে একজন ওখানে দাঁড়ায় আছে সে, জানে একজন ওখানে দাঁড়ায় আছে। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সেবার আয়োজন হলো। মহাপ্রভু অপেক্ষায় আছে। অর্ধেকটা নিয়ে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু জানলেন কিন্তু কিছু বললেন না, অর্ধেকটাই সেবা নিলেন। সমস্ত ভক্তমণ্ডলীকে একটু বিশ্রাম নিয়ে বললেন, ভক্তমণ্ডলী তোমাদের সব বিশ্রাম নেওয়া হয়েছে, আপনারা বলুন না বিশ্রাম নিয়েছেন? আপনারা বলবেন না? আরে ভগবানের সঙ্গে মানে আমরা কি পেলাম না পেলাম কথা না, আমরা সবাই হ্যাঁ বলি সব প্রসাদ পেয়েছ তো? কই সারা নেই। দূর বাবা, সন্ধ্যে থেকে কেউ কিছু দেয় না, কি করে হ্যাঁ বলি? কেউ তো কিছু দেয় না। তার উপরে আজ শিবরাত্রির ব্রত, তার উপরে শিব নির্জলে উপবাস, কি করে বলি প্রসাদ পেয়েছি? আরে বাবা, যারা ব্রত করেননি তারা অন্তত একটু বলুন প্রসাদ পেয়েছেন তো? তার চলো আবার যাই, আবার যাই বলে হাঁটতে শুরু করলো। আর মুখে বললেন, কৃষ্ণ নাম জপ অবিরাম, কৃষ্ণ নাম জপ অবিরাম, কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ ভজ কৃষ্ণ ভজ জপ কৃষ্ণ
ভজ কৃষ্ণ হইব কহ কৃষ্ণ লভ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজ সমবেত গৌর ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা ওমা দ্বিতীয় দিন হাঁটতে হাঁটতে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করলেন গোবিন্দ আজকে কোথায় এলাম ওমা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যারা প্রথম থেকে শুনছেন আচ্ছা গোবিন্দ ঘোষের বাড়িটা কোথায় বলেছিলাম কারো মনে আছে কি আজকে হবে রে বাবা ওদিকে কান্না কেন আজকে ব্রত চলছে আজকে ব্রত পালন মা আজকে ব্রত উদযাপনের দিন এদিকে মায়েরা ঠিক আছে চলো মা একটা কথা বলি গোবিন্দ ঘোষের বাড়িটা কোথায় বলেছিলাম আপনাদের মনে আছে কি মনে থাকার কথাও নয় বারব্রত করার পর অত মনে থাকে বাবা বসে আছি তাই না মা মনে আছে গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে মহাপ্রভু চরণ দুটো ধরিয়ে বলেছিলেন প্রভু সেই অগ্রদ্বীপের মাটি হতে এসেছি দয়াময় তোমার কাছে তোমার চরণে দাস হব বলে তাহলে বাড়ি কোথায় মা অগ্রদ্বীপ আজকে মহাপ্রভুর পরীক্ষাটা লক্ষ্য করেন ঘুরতে ঘুরতে তীর্থ ভ্রমণের নাম করে ঘুরতে ঘুরতে সেই অগ্রদ্বীপের মাটিতে এলেন এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করলেন এ গোবিন্দ প্রভু আজকে কোথায় এলাম ওমা আমাকে যদি মানে সারা দেশ বিদেশ ঘুরে এসে বুইটা এখানে এসে যদি আমায় জিজ্ঞাসা করে নিত্যানন্দ কোথায় এলাম আমি তো একবার এটাও জানি না এটা খালচড়া এটা মুক্তেশ্বর মন্দিরের কাছে বলবো এখন গোবিন্দ ঘোষের তো তার বাড়ি সেইখানে অগ্রদ্বীপ থেকে গিয়েছিল আর মহাপ্রভু ঘোরাতে ঘোরাতে অগ্রদ্বীপের মাটিতে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে আজকে আমরা কোথায় এলাম গোবিন্দ গোবিন্দ বলে উঠল প্রভু এটাও বুঝতে পারছো না আমরা তো অগ্রদ্বীপের মাটিতে এসেছি দয়াময় ও তাই বুঝি তাহলে গোবিন্দ অগ্রদ্বীপের মাটিতেই আজ সেবা নেব আমার সেবার আয়োজন হলো সেবার আয়োজনের পরেই সমস্ত ভক্তমণ্ডলী প্রসাদ পেলেন সেবায় অন্তে মহাপ্রভু সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের সম্মুখে বলে উঠলেন গোবিন্দ আজকে গোবিন্দ ঘোষ কত চনমনে আছে বুঝতে পারছেন আজ গোবিন্দ ঘোষ কত চনমনে আছে বুঝতে পারছেন যেই বলে গোবিন্দ মালায় তো রেডি হয়ে আছে তো আগে প্রভু দাও দিচ্ছি প্রভু এক্ষুনি দিচ্ছি দিচ্ছি প্রভু এক্ষুনি দিচ্ছি এক্ষুনি
মনে বলছে প্রভু আমি তো জানতাম বাবা আমি আর কাঁচা গরুর চেলা নয়। মনে মনে বলছে আমি কি আর কাঁচা গরুর চেলা? আমি তো জানতাম কাল তুমি যখন চাইবেই চাইবে। তাড়াতাড়ি করে নিয়ে বলছে আমি তো জানতাম তুমি কালকে চাইবে। মনে মনে বলে বলছে এই নাও প্রভু। হাত পাতা তো দূরের কথা, মহাপ্রভু বললেন দাঁড়াও গোবিন্দ ঘোষ। কেন প্রভু? কালকে তোমায় যখন মুখশুদ্ধি চেয়েছিলাম বেশ কিছুক্ষণ পর মুখশুদ্ধি দিলে, আর চাওয়া মাত্রই মুখশুদ্ধি। প্রভু বুঝতে পারছো না কায়দা করে রেখেছিলাম কোথায় মায়ের কার কাছে? সেই বলে না মায়ের কাছে মাসির বাড়ির গল্প হচ্ছে। মহাপ্রভুর কাছে বলছে জানো প্রভু আমি জানতাম তো তুমি কালকেও চেয়েছো, আজ তুমি চাইবেই চাইবে। তার জন্য কালকে জানো দয়াময় কালকে একটা পেয়েছিলাম, আমি কায়দা করে বুদ্ধি করে একটাকে ভেঙে দুটুকরো করে কালকে অর্ধেকটা দিয়েছিলাম। আর এই নাও প্রভু আজকের জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। প্রভু ঠিক করে নি দয়াময়, নাও প্রভু নাও প্রভু নাও। দাঁড়াও গোবিন্দ ঘোষ, এতগুলো দিন আমার সঙ্গে থেকে আমার সঙ্গে হয়ে তুমি এখনো বুঝতে পারলে না যে আমাদের কর্তব্য কি, কি চাইছি? তুমি সঞ্চয় করেছো আজকে কি খাবো তুমি কাল থেকে সঞ্চয় করে রেখেছো। গোবিন্দ ঘোষ তুমি কি জানো না সন্ন্যাসীর ধর্ম নহে, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। গোবিন্দ ঘোষ তুমি কি জানো না সন্ন্যাসীর ধর্ম নয় সঞ্চয় বাসনা। সামান্য হরিতকে সঞ্চয় করে গোবিন্দ ঘোষ যে তুমি অপরাধ করলে, এই মুহূর্তে তুমি আমার সঙ্গী নও, তুমি সরে যাও, চলে যাও, দূর হয়ে যাও গোবিন্দ ঘোষ। ওমা এতক্ষণও গোবিন্দ ঘোষ আস্তে কম আস্তে 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 যে জায়গাটা এসে পড়েছি আস্তে একটু বোঝার চেষ্টা করুন। সামান্য অপরাধে কি দণ্ড হতে পারে। ওমা গোবিন্দ ঘোষ বললেন প্রভু সামান্য হরিতকি নয় সঞ্চয় করেছে, আমি তো জানতাম না প্রভু, আমি তো জানতাম না সামান্য হরিতকি সঞ্চয় করলে তার বিনিময়ে তুমি দণ্ড দেবে তা তো জানতাম না প্রভু। যে অপরাধ করেছে তার জন্য তুমি যে শাস্তি দেবে আমি মাথায় করে নেব দয়াময়, কিন্তু প্রার্থনা দয়াময় আমায় সঙ্গী ছাড়া করো না, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না দয়াময়, বঞ্চিত করো না দয়াময়, তুমি আমায় বঞ্চিত করো না। গোবিন্দ ঘোষ যতবার মহাপ্রভু বলছে যাও গোবিন্দ দূর হয়ে যাও, তুমি আজকে কি খাবো তার জন্য তুমি সঞ্চয় করে রেখেছো গোবিন্দ ঘোষ। এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও। গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণ দিকে জড়িয়ে ধরে, প্রভু তুমি আমায় তুমি আমায় সরিয়ে দিও না দয়াময়, সরিয়ে দিও না দয়াময়, প্রভু বিশ্বাস করো দয়াময় আমি হরিতকে সঞ্চয় করে অপরাধ করেছি, কিন্তু প্রভু তুমি বলতে পারো তার জন্য এত বড় দণ্ড পেতে হবে তা তো বুঝিনি। কারণ আমি যেটুকু হরিতকে সঞ্চয় করেছিলাম দয়াময় পাপ হলেও আমি সঞ্চয় করেছিলাম তোমার জন্য, তোমার সবার জন্য। হ্যাঁ আমি তো সঞ্চয় আমার জন্য করিনি দয়াময়, ভুল হলেও সঞ্চয়টা করেছিলাম তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। ওই জন্য বলছি প্রভু শাস্তি দাও, কিন্তু আমার তোমার চরণ ছাড়া কোনো দয়াময় কোনো কথাই শুনছে না। যতবার গোবিন্দ ঘোষ আছে মানে প্রভুর চরণ দিলে জড়িয়ে ধরে, ততবার পা সরিয়ে
চলে যায়। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে বলে উঠলেন, না না যেও না, না 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 যাইও গোরারা। না 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 যেও না, না 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 প্রভু না যাইও গোরারা। প্রভু বারবার গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, প্রভু যেও না, প্রভু যেও না, যেও, কোনো কথাই শুনছে না। যখন মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে চলে যাচ্ছে, কিছুটা দূর চলে গেছে, গোবিন্দ ঘোষ চিৎকার করে বলল, দাঁড়াও দাঁড়াও প্রভু দাঁড়াও, একটাবার অন্তত আমার মনের কথাটা জেনে যাও। আহা, একটু আমার একটা কথা শুনে যাও প্রভু। আমি সামান্য হরিতকি সঞ্চয় করেছিলাম বলে তুমি আমায় এত বড় শাস্তি দিয়ে যাচ্ছ। আমি আবার বলছি, আমি হরিতকিটা সঞ্চয় করেছিলাম আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার জন্য নয়। আমি হরিতকি সঞ্চয় করেছি যদি অপরাধ করে থাকি, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো পাপ করে থাকি, তবে প্রভু সে পাপ করেছিলাম, সে ভুল করেছিলাম তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তুমি আমার মনের কথা জানতে দিলে না, বুঝতে পারলে না আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমায় পরিত্যাগ করে চলে যাচ্ছ। দাঁড়াও প্রভু, চিৎকার করে বলে উঠল, প্রভু সত্যিই যখন চলেই যাচ্ছ যাও, তোমার সঙ্গে হতে চাই না। তুমি যখন বুঝতেই চাইছো না আমার মনের কথাটা, তুমি যখন জানতেই চাইছো না, যাও চলে যাও। তবে দাঁড়াও গৌর হরি, একটা কথা শুনে যাও। অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি গোবিন্দ ঘোষ, আমি যদি মনে প্রাণে একদিনের জন্য তোমার চরণে তুলসী চন্দন দিয়ে থাকি, হ্যাঁ আমি গোবিন্দ ঘোষ যদি একদিনের জন্য তোমার চরণে চোখের জল দুফোঁটা চোখের জল ফেলে থাকি, হ্যাঁ আমি গোবিন্দ ঘোষ যদি একদিনের জন্য মনে প্রাণে তোমার চরণ সেবা করে থাকি, তোমার চরণ চিন্তা করে থাকি, দয়াময় আজ তুমি কেড়ে যাও। প্রভু মনে রেখো, এই অধম গোবিন্দ ঘোষের কাছে এক পক্ষ কালের মধ্যে তোমায় ফিরে আসতে হবে। হ্যাঁ, যাও যাও। আমা বলে তবে তো গৌর হরি ধীরে চলি যা ভক্তগণ সব গেলি হরি গুণ গায়ে হরি গুণ গায় তবে তো হরি ধীরে
আমার ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু চলে গেলেন। আমা আবার বলি, গোবিন্দ ঘোষ কোথায় বাড়ি ছিল গো মা? অগ্রদ্বীপ। যেহেতু অগ্রদ্বীপে ঘটনা ঘটে গেল, জ্ঞান হারিয়ে পড়ে রইল, শুধু বারবার বলছে, গৌরী তুমি আমার মনের কথা জানতে চাইলে, তুমি আমার মনের কথা বুঝতে চাইলে না। সামান্য হরিতকে সঞ্চয়ের জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে। আমি তোমার চরণ ছেড়ে থাকবো কেমন করে গৌর হরি? আমি কেমন করে তোমার চরণ ছেড়ে থাকবো? জ্ঞান হারানো গোবিন্দ ঘোষ। যেহেতু অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের বাড়ি, পাড়া প্রতিবেশী ধরাধরি করে গোবিন্দ ঘোষের বাড়িতে পৌঁছে দিল। আমার আচ্ছা, গোবিন্দ ঘোষ চিৎকার করে একটা কথা বলেছিল, আপনাদের মনে আছে? একটু আগে কি যেন একটা বললো, কি মনে আছে? কি বললো বলুন তো, একজন বলুন তো। এইটাই আমি জানতে চাইছি, শুনলে হবে না। বললেন, যদি তোমার চরণ চিন্তা করে থাকি, একদিনের জন্য যদি তোমার চরণে ফুল তুলসী দিয়ে থাকি, তাহলে এই গোবিন্দ ঘোষের কাছে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি গোবিন্দ ঘোষ বলছি, এক পক্ষ কালের মধ্যে তোমায় গোবিন্দ ঘোষের কাছে ফিরে আসতে হবে। যাও, চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে চাই না। আমার এক পক্ষ কাল মানে আমরা পড়েছি না, একে চন্দ্র দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ মানে দুটি পক্ষ, 15 30 দিন, কৃষ্ণপক্ষ আর শুক্লাপক্ষ। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে যে 12 দিন অতিক্রান্ত হয়ে গেল। শয্যায় পড়ে শুধু একই কথা বলে, গৌর হরি, গৌর হরি, তুমি জানতে চাইলে না, আমার মনের কথা চিন্তা করলে না, আমার মনের কথা জানতে চেষ্টা করলে না প্রভু। আমি না পারি খেতে, না পারি শুতে, না পারি ঘুমাতে। আমি দিবানিশি যে তোমার চরণ চিন্তা করতে করতে আমার জীবন প্রায় যেতে বসেছে। 13 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠল, প্রভু তুমি যখন ফিরে এলেই না। দেখতে দেখতে 12 দিন পার হয়ে গেছে, 13 দিনের প্রভাতকাল। আমা লক্ষ্য করুন, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, আজ থাকবো না, আমার জীবনটা প্রভু ভেবেছিলাম তোমার সঙ্গী হব, তোমার পরশ পাবো, তোমার কৃপা পাবো। যখন তোমার চরণ থেকে বঞ্চিতই হয়ে গেলাম, চাই না, জীবন রাখতে চাই না। আমার জীবনটা আমি নদীর জলে ভাসিয়ে দেব। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে গঙ্গায় নেমে চলেছে গোবিন্দ ঘোষ। কিসের জন্য? প্রাণটা বিসর্জন দেবে, আত্মহত্যা করবে, গঙ্গায় ডুবে মরবে। গঙ্গায় নামছে আর মুখে বলছে, গো 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 গো
চলেছে, গঙ্গার জলে নেমে চলেছে গোবিন্দ ঘোষ। আমা যেদিন গোবিন্দ ঘোষ নদীর জলে নামছে, আমাদের তো একটু জানা দরকার মহাপ্রভু তখন কোথায়। আমা মহাপ্রভু ভক্তবৃন্দদের নিয়ে পৌঁছে গেছে রামকেল্লিতে। অন্তর্যামী ভগবান যখন বুঝতে পারলেন গোবিন্দ ঘোষ আমার উপর অভিমান করে গঙ্গার জলে ভীষণ মানে প্রাণটা ভাসিয়ে দিতে চাইছে, বিসর্জন দিতে চাইছে, আত্মহত্যা করতে চাইছে, সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবান ভক্তকে রক্ষা করার জন্য আমার ভগবানে করলেন কি, রামকেলি থেকে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটি কোষ্ঠী পাথর নিয়ে নদীর জলে ভাসায়, নদীর জলে পাথর ভাসায় একটি কোষ্ঠী পাথর ভাসায় নীল। এই না ভক্ত ভক্তকে রক্ষা করার জন্য পাথর ভাষায় দিল। আজ ভক্ত ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, একে বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। জানতে পারলেন আমার ভক্ত আমার প্রতি অভিমান করে নদীর জলে ডুবে মরবে, ভক্তকে রক্ষা করতে হবে, তবেই তো আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ওখান থেকে রামকেলি থেকে যখনই কোষ্ঠী পাথরটা নদীর জলে নিক্ষেপ করলেন, আস্তে মা প্রশ্ন হবে, কেউ দেখেনি, যখন পাথরটা ছুড়ে দিলেন দেখলোকে অসংখ্য ভক্তের মধ্যে একজন ভক্ত লক্ষ্য পড়ল, নাম তার জগদানন্দ। আহা, জগদানন্দ দর্শন করে প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু এটা তুমি কি করলে, কি কারণ? হঠাৎ কোষ্ঠী পাথরটা নদীর জলে ভাসিয়ে দিলে, কারণটা কি? মহাপ্রভু বলে উঠলেন, জগদানন্দ যা দেখলে কোনোদিনের জন্য প্রকাশ করো না। ওমা কোষ্ঠী পাথরটা ভাসতে 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 কোথায় গেল জানো গো? গোবিন্দ ঘোষ নেমে গেছে ক্রমশ ক্রমশ, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক, নদীর জলে ডুবে মরবে মহাপ্রভুর প্রতি অভিমান করে কোষ্ঠী পাথরটা এসে ঠেকছে। গোবিন্দ ঘোষ ডুব দেওয়ার আগে ভাবছে পাশে মোড়া পড়ানো শ্মশান, তাই শ্মশানের মোড়া পড়ানো কাঠ বুঝি গায়ে ঠেকছে। একবার যা যে এদিক থেকে ঠিলে দেয়, এসে আবার এদিক ঠেকে। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। আমি গ্রামের ছেলে, আমার কত দূর হলো সেটা কথা নয়। আসার সময় যে দল উঠছে উনি বললেন যে আমার সম্প্রদায় দুজন দেরি আছে, 1 ঘন্টা দেরি হবে ফিরতে। আমাদের 12টায় ওঠার কথা ছিল, 1টা পার হয়ে যাবে, দাদা একটু টেনে দেবেন। যাই হোক, আমি দেশের ছেলে, আমার তো কোনো ব্যাপার নেই। আমাদের অবস্থাটা কি জানেন? দেশের মধু আর বিদেশের বাইরে গেলে বলে মধুসূদন দত্ত,
যাই হোক, যতটুকু হলো জল আস্তে আস্তে যতটুকু হয়, যদি আবার কোনোদিন সময় থাকে আপনাদের মতো পরম ভক্তের যদি আবার কৃপা হয়, নিশ্চিত আমার মুখে বলার অথম আপনাদেরকে বসিয়ে রাখার মতো আমার কোনো যোগ্যতা নেই। তাই আপনাদের কাছে করে না, আপনারা নিজ গুণে আমায় কৃপা করো, তোমায় আমায় নিজ